রাজ্যের জেলায় জেলায় স্বাস্থ্য ব্যবস্থার ভয়াবহ ছবি। কোথাও চোখের ছানি অপারেশন করিয়ে হারাতে হয়েছে দৃষ্টিশক্তি, কোথাও রেফার রোগে মৃত্যু হচ্ছে। মেদিনীপুর মেডিকেল কলেজ থেকে সাগরদিঘি সুপার স্পেশালিটি হাসপাতাল, রিপাবলিকের ক্যামেরায় ধরা পড়ল চরম অব্যবস্থার চিত্র। দেখুন। দেখুন কিভাবে হাসপাতালের মধ্যে ঘুরে বেড়াচ্ছে বিড়াল। ভাঙা চোরা খাট দাঁই করা হাসপাতালে, কোথাও তো আবার মৃতদেহের পাশেই শুয়ে রয়েছে রোগী। না, এটা কোনো প্রত্যন্ত এলাকার হাসপাতাল নয়। এই ছবি মেদিনীপুরের সবচেয়ে বড় সরকারি হাসপাতালের ছবি। রোগীরা পড়ে রয়েছে মাটিতে, মাটিতেই তাদের চিকিৎসা চলছে এবং বিভিন্ন ওয়ার্ডে সেখানে কিন্তু একই রকমের চিত্র। অথচ হাসপাতালের বাইরে আমরা এই মুহূর্তে যে জায়গাটায় রয়েছি এর পেছনের অংশেই দেখা যাচ্ছে দাঁই করে পড়ে রয়েছে কিন্তু একের পর এক ভাঙাচোরা বেড। এইগুলো মেরামতি করা হবে। এর আগে আমরা এমন উদ্যোগের কথা শুনেছিলাম, কিন্তু তার বাস্তবায়িত হয়নি। এখানেই শেষ নয়, মেদিনীপুর মেডিকেলে আয়াদের দৌড়াতে নাজেহাল রোগীর পরিজনরা। খাতায় কলমে হাসপাতালে আয়া প্রবেশে নিষেধাজ্ঞা থাকলেও মা বিভাগে দফায় দফায় চলে আয়াদের লেনদেন। এখন 1000 টাকা লাগবে, হ্যাঁ, আর 1100 টাকা ছুটির দিনে দিতে হবে। চুড়ি বেঁধেছে তার টাকা লাগবে। আচ্ছা, আবার চুল বেঁধে রুমকে নিয়ে আসবে তখন টাকা লাগবে, তাহলে কোথায় পাবো? লেবার রুম থেকে 500 টাকা নিয়েছে। আচ্ছা, যারা এমনি পরিষ্কার করে মেয়েদের ধরো নোংরা পরিষ্কার, তারা ওখানে চুল টুল কাটার জন্য তারা নিল 200 টাকা। আর সেখানে এবার আয়া রাখলে 1800 টাকা। ঘরের বাড়ির লোক সব আয়া রাখবে, মাসি রাখবে না, কিছু নেই। আর দিকে নিজেরা ফুটা নিয়ে আছে 1800, 2200, 2100, যে যেরকম বলছে। আমরা 6 দিন দেখাশোনা করে। এই সাগরদিঘি সুপার স্পেশালিটি হাসপাতালের একটা চিত্র দেখাবো। এখানে দেখতে পাচ্ছি এই হসপিটালের নবরূপায়ণ করা হয়েছে 26শে এপ্রিল 2023 সালে, এবং এখানে কিন্তু বড় বড় বিল্ডিং করা হয়েছে, কিন্তু যথেষ্ট পরিষেবা পাচ্ছেন না সাধারণ মানুষরা। নবজাতক শিশুদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এসএনসিইউ বিভাগ এখানে নেই। এছাড়াও এইচডিইউ বিভাগও কিন্তু এখানে নেই। এছাড়াও স্নায়ুরোগ বিশেষজ্ঞ নেই, এর পাশাপাশি গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট নেই। অর্থাৎ বিস্তর কিন্তু অভিযোগ সাধারণ মানুষের। আর এই কারণেই কিন্তু মুর্শিদাবাদ মেডিকেল কলেজ বা জঙ্গিপুর হাসপাতালে বারংবার কিন্তু রোগীদেরকে রেফার করা হচ্ছে। নবজাতক শিশু, যে সদ্যজাত শিশু জন্মগ্রহণ করছে, তাদেরকে কিন্তু রেফার করা হচ্ছে। কিছু দিচ্ছে, কিছু কিনতে হচ্ছে। এরপরে তো সমস্যা হচ্ছে আপনাদের। হ্যাঁ, সমস্যা হচ্ছে তো, কিন্তু বিনামূল্যে পাওয়ার কথা তো দিচ্ছে না। না, বিনামূল্যে হচ্ছে না, সব বাইরে থেকে। কি করতে হচ্ছে? সব লিখে দিচ্ছে বাইরে থেকে, ওষুধ পানি, যত ইঞ্জেকশন, ওষুধ, সবকিছুই ছবি, রিপোর্ট, রক্ত রিপোর্ট সবই বাইরে থেকে। কিন্তু বিনামূল্যে পাওয়ার কথা তো। বিনামূল্যে হচ্ছে না তো কিছু। দেখো, বর্ধমান মেডিকেল কলেজের কিন্তু এই অনাময় যে হসপিটাল, সুপার স্পেশালিটি হসপিটাল, এইখানে যারা চিকিৎসা করাতে আসছেন, যারা আউটডোরে, তাদের একটা অভিযোগ যে তারা ন্যায্য মূল্যে যে ওষুধের দোকান ওখানে পাশেই রয়েছে, সেখান থেকে তারা মেডিসিন কিনছেন, সেখানে কিন্তু বিল দেওয়া হচ্ছে না, সেরকম একটা অভিযোগ করছিলেন। হ্যাঁ দিয়েছে, কিন্তু আমার ওটা হবে না। আমার একটা ওষুধ লিখে দিয়েছে, ওইটা আমায় কিনে খেতে হবে বলেছে, দিয়ে কিনছে মেয়ে। কলকাতা থেকে জেলা, রাজ্যের সরকারি হাসপাতালে এরকমই নরক যন্ত্রণা সহ্য করে দিন কাটছে রোগীদের। সুস্থ হওয়া তো দূরের কথা, উল্টে রোগের আতুর ঘরে পরিণত হয়েছে হাসপাতালগুলি। বিহার রাজ্যের স্বাস্থ্য পরিষেবার দায় কি এড়াতে পারেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী? পশ্চিম মেদিনীপুর থেকে সুদীপ্ত দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। দেখলেন তো সুপার স্পেশালিটি হাসপাতালগুলির বাস্তব চিত্রটা। বাংলায় এই যে বেহাল দশা স্বাস্থ্যের, দিকে দিকে সরকারি হাসপাতালগুলোর হতশ্রী দশা, তা নিয়ে উদ্বেগে চিকিৎসক থেকে আমজনতা সকলে। রেফার রোগে নাজেহাল রোগীর পরিজনেরা, নেই পর্যাপ্ত বেড, গাছের তলাতে আশ্রয় নিতে হচ্ছে মুমূর্ষু রোগীকে। রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে সরকারের বুলি সার, বাস্তব পরিস্থিতি সুখকর নয় মোটেও। রেফারের জেরে রোগীকে নিয়ে হাসপাতালে ঘুরতে বাধ্য হচ্ছেন পরিজনেরা, তারপরও মিলছে না বেড। হাসপাতালের বাইরেই অপেক্ষা করতে হচ্ছে রোগীদের। মেডিকেল কলেজ হাসপাতাল জুড়ে একটা অব্যবস্থার ছবি। সকাল থেকে মেডিকেল কলেজে বিভিন্ন জায়গা থেকে রোগীরা তারা আসছেন এখানে চিকিৎসার জন্য, কেউ আসছেন বিভিন্ন জেলা থেকে, কিন্তু সেই হয়রানির ছবি।
এনআরএস রেফার করা মেডিকেল কলেজে এসেছেন সুদূর পশ্চিম মেদিনীপুর থেকে। 2 ঘন্টা পেরিয়ে গেলেও মেলেনি বেড। বাইরে অ্যাম্বুলেন্সের ভিতর হাঁসফাঁস গরমে যন্ত্রণার অপেক্ষা ক্যান্সার রোগীর। ভর্তি ওনার ছেলে আর জামাই গেছে টিকিট করতে, টিকিট করে বললো টিকিট হয়ে গেছে, ডাক্তারবাবু আসেননি এখন লাইনে দাঁড়িয়ে আছে। ট্রান্সফার কেস তো এনআরএস থেকে ট্রান্সফার হয়েছে। রিপাবলিকের খবরের জেরে 11:50 নাগাদ অবশেষে ভিতরে ডাক পেলেন ক্যান্সারের রোগী। 9:30টার সময় তার খবর আমরা দেখাই যে তিনি অ্যাম্বুলেন্সের মধ্যেই পড়ে রয়েছেন। তারপর আমরা বেলা 11:30টায় আবার এই খবর দেখাই যে অ্যাম্বুলেন্সের মধ্যেই এই রোগী পড়েছিল প্রায় 2 ঘন্টা ধরে, এবং তাকে ইতিমধ্যেই হাসপাতালে চিকিৎসকরা দেখবেন বলে জানিয়েছেন। 2 ঘন্টা কতটা কষ্ট হলো? অনেক কষ্ট হয়েছে, খুব কষ্ট, বলে বোঝানো যাবে না। গরমে এত কষ্ট হয়েছে বলে বোঝানো যাবে না। পিছিয়ে নেই এসএসকেএম এর মতো মাল্টি স্পেশালিটি হাসপাতালও। আইসিইউ বা জেনারেল ওয়ার্ড নয়, মুমূর্ষু রোগের ঠাঁই হয়েছে হাসপাতাল চত্বরের গাছতলায়। এই ছবিটাই বলে দিচ্ছে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা। এই মুহূর্তে একটি ছবি আপনাদেরকে দেখাবো, যে ছবি দেখলে আপনিও শিউরে উঠবেন। হাজার হাজার রোগীরা আসছেন শুধুমাত্র এত বড় হাসপাতালে তাদের পরিবার পরিজনকে নিয়ে দেখাবেন বলে চিকিৎসকদের, কিন্তু তাদের অবস্থা দেখুন। এরকমভাবে গাছতলায় পড়ে থাকতে হচ্ছে রোগীদেরকে। রোগীর পরিবার তারা এরকমভাবে দিনের পর দিন ধরে এখানে বসে রয়েছেন, শুয়ে রয়েছেন। 7 জুন থেকে আপনার 12 জুন পর্যন্ত 13 বেড পাইনি। 14 জুনে আপনার মেডিসিনের দেখালাম, তারপর দিয়ে পোকা হয়ে যেয়ে লাস্টে বেলায় কি উপায় পেলাম না, এমার্জেন্সিতে আসলাম। এমার্জেন্সিতে পোকার জন্য আসলাম, তা বলছে যে এখানে হবে না। নীল সাদা রঙের হাসপাতালের গাল ভরা নাম আছে, ঘটা করে হাসপাতালের উদ্বোধন আছে, নেই শুধু পরিষেবাটুকু। সরকারি হাসপাতালগুলির হতশ্রী দশা আদৌ কবে ফিরবে সেই নিয়ে সন্দিহান স্বাস্থ্য বিশেষজ্ঞ থেকে আমজনতা সকলেই। রিপাবলিক বাংলা। রাজ্য জুড়ে স্বাস্থ্য ব্যবস্থার যে বেহাল অবস্থা স্বাস্থ্য ব্যবস্থার, তা নিয়ে আজকে ঠিক রাত 8টায় দেখুন সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষের সঙ্গে জবাব চায় বাংলা। আর এই মুহূর্তে আমরা উত্তরবঙ্গের দিকে কিন্তু অবশ্যই নজর রাখছি, কারণ উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টি চলছে আর বৃষ্টির জলে ফুলে ফেপে উঠেছে তিস্তা, মহানন্দা সহ একাধিক নদী। পাহাড়ের কোথাও নেমেছে ধস, কোথাও রাস্তায় উঠেছে জল, বন্ধ রাখা হয়েছে পাহাড়ে যাওয়ার একাধিক রাস্তা, আর যার ফলে ঘুরপথে যাতায়াত করতে হচ্ছে পর্যটকদের। টানা বৃষ্টি, ফের ফুটছে তিস্তা, রাস্তা ডুবে জলে। তিস্তা বাজার হয়ে দার্জিলিং থেকে কালিম্পং যাওয়ার রাস্তা বন্ধ। 10 নম্বর জাতীয় সড়কের সেতুঝরা থেকে চিত্রায় রাস্তা বন্ধ, মেরামতির জন্য বন্ধ রবিঝরা থেকে তিস্তা বাজারের রাস্তা। জাতীয় সড়ক 717-র বেশ কিছু অংশ ধসের জন্য বন্ধ। প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও ধস নামছে। আজও ধস নেমেছে কার্শিংয়ের 55 নম্বর জাতীয় সড়কের পাগলা ঝড়ার কাছে। সিংথাম থেকে রংপো যাওয়ার রাস্তা 19 মাইলে পাহাড় থেকে ধসে পড়েছে পাথর। বিরামহীন বৃষ্টিতে জলস্তর বাড়ছে একাধিক পাহাড়ি নদীতে। ফুলে ফেপে উঠছে তিস্তা, মহানন্দা সহ একাধিক নদী। আতঙ্কে পাহাড়বাসী, সব মিলিয়ে চরম সমস্যায় পাহাড়বাসী। এইভাবে বৃষ্টি চলতে থাকলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। তবে যে কোনো রকম পরিস্থিতির মোকাবিলা করতে প্রস্তুত রয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। কিরণ ছেত্রীর রিপোর্ট, রিপাবলিক বাংলা।